আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি, স্বামী সন্তান নিয়ে। বলেন, কোথায় যেন একটু আঘাত আসে বারবার, কোন জায়গায় যেন আঘাত আনে। মানুষের কষ্ট মানুষ বুঝে না কেন যেন, কারো ভালো থাকাটা কেউ দেখতে পারে না কেন বলুন তো আপনারা? আপনাদের কাছে প্রশ্ন আমার। মেয়ে মানুষ কত কষ্ট করে একটা সংসার সাজায়, বাচ্চা কাচ্চা স্বামী সন্তান নিয়ে, কিন্তু সেই সংসারটার মধ্যে কার যেন কোন কুনজর পড়ে যায়, আর এই কুনজরের কারণে এই সংসারটা ফাটল ধরে, ভাঙতে শুরু করে। আমার অভিজ্ঞতাতে বলছি আপনাদেরকে, আপনারা কোনো দিন কোনো কিছু দিয়ে কারো কাছে সাহায্য চাইবেন না। সাহায্যের বদল আপনাকে ঠকানো হবে, আপনার সাথে প্রতারিত করবে। কারো কাছে কোনো কিছু চাইবেন না, কারো কাছে কোনো ভালোবাসা চাওয়ার আশা করবেন না। এক আল্লাহ তাআলার কাছে চাইবেন। দ্বিতীয়, আমাদের মতন মেয়েরা যারা আছো তারা স্বামীর কাছে চাইবে, অন্য কারো কাছে পৃথিবীর মধ্যে কোনো কিছু চাওয়ার আশা করুন না। আর তৃতীয় জন হলো মা বাবা যদি চায় একটু সন্তানের ভালো চাইতে পারে। আর দুনিয়াতে কেউ না, কারোর জন্য কেউ না, সবাই স্বার্থপর, নিজের জন্য স্বার্থ করে। তবে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, কারো উপকার করবেন না, মনে না চাইলে না করবেন, কিন্তু কারো বিপরীত করবেন না। উপকার যদি না করতে পারেন, কারো বিপদ ডেকে আনবেন না, কারো সাথে হিংসামি করবেন না, কারো দিকে কে ভালো খাইলো, কে ভালো পড়লো, কে কোন জায়গায় গেল, কে দামি মোবাইল ব্যবহার করে, কোত্থেকে কি করে, এগুলা নিয়ে কারোর সাথে ঝামেলা করবেন না। যার ভাবে সে চলবেন। এটা হলো শান্তি। ইসলাম ধর্ম মানে শান্তির ধর্ম। কিন্তু আমাদের ইসলাম ধর্মের মধ্যে, সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা কারো ভালো কিছু দেখতে পারে না, শুধু নিজেরটাই চিন্তা করে। তবে আমরা মানুষ, পরের জন্য যে কুয়া আমরা খুঁড়ি, সেই কুয়ার মধ্যে যে নিজেকে একদিন পড়তে হয়, সেটা আমরা একবারও ভাবি না। সত্যি কিন্তু এটা, আমি আজকে আপনার জন্য কুয়া খুঁড়বো, আর সেই কুয়াটা কিন্তু অন্যজন আমার জন্য খুঁড়ে রাখবে। আল্লাহ তাআলা কিন্তু বিচার ঠিকই করে, কিন্তু আমরা মানুষরা বুঝতে পারি না যে কোনটা কিভাবে হয়ে যায়। যেটা না ভাববো সেটাও হয়ে যাবে। তাই বলতেছি, সবাইকে নিয়ে ভালো থাকেন, ব্যস্ত থাকেন। বাই বাই।